আজ আমরা কথা বলবো খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, যিনি ছিলেন বিখ্যাত তাবিঈ হাসান বসরীর মা। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজাদকৃত দাসী ছিলেন এবং পরবর্তীতে হয়ে ওঠেন এক মহান মুহাদ্দিস। খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন অনুগত স্ত্রী, যিনি সর্বদা স্বামীর প্রতি দায়িত্ব পালন করতেন। তার স্বামী ইয়াসার ছিলেন যুদ্ধের বন্দী হিসেবে আটককৃত একজন গোলাম। পরবর্তীতে দাসত্ব থেকে মুক্তি পেয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীর খেদমতে নিযুক্ত ছিলেন। তার পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতা তাকে করে তোলে একজন আদর্শ নারী। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত করার পাশাপাশি তিনি ছিলেন স্বামীর জন্য নিবেদিত প্রাণ। মহান আল্লাহ তাদেরকে হাসান বসরি এবং সাইদ বসরি নামে দুজন জ্ঞানী ও আলোকিত সন্তান দান করেন, যারা পরবর্তীতে ইসলামের জগতে বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে খ্যাতি লাভ করেন। খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু পরিবারেই নয়, সমাজেও নারীদের কাছে ইসলামের বিধান ও হাদিসের শিক্ষার আলো ছড়িয়েছিলেন। তিনি নিয়মিত নারীদের নিয়ে মজলিস করতেন এবং হাদিস ও ইসলামের শিক্ষা দিতেন। তার শিক্ষা শুধু নিজের পরিবারেই সীমাবদ্ধ ছিল না, তিনি ইলমের আলো নারীদের মধ্যে ছড়িয়ে দিতে নারীদের নিয়ে মজলিসে বসতেন, বিভিন্ন বিষয়ে নসিহত করতেন এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শোনা শিক্ষাগুলো নারীদের শিখাতেন। একবার হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের হাতে একটি গাছ দেখতে পান। তখন তিনি মাকে বললেন, এই গাছটি দুর্গন্ধময়, এটি ফেলে দিন। মা খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে বললেন, তুমি এখনই বুঝি বার্ধক্যে পৌঁছে গিয়েছ। খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ছোট্ট ঘটনা তার সন্তানদের প্রতি ভালোবাসা এবং তার হাস্যরসাত্মক মনোভাব প্রকাশ করে। তার সন্তানরাও পরবর্তীতে ইসলামের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি শুধু একজন মা ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার প্রতীক, জ্ঞানের আলোর দিশারি। তার জীবনী থেকে আমরা শিখি আত্মত্যাগ, শিক্ষা এবং নৈতিকতা কিভাবে একজন মানুষকে অনন্য করে তুলতে পারে।